যিনি নিজের বিধানসভা এলাকার সবকিছু ঠিকঠাক চালাতে পারছেন না, ওনার হাতে আবার ন্যস্ত বড় দায়িত্ব। যেমন মন্ত্রী তেমন ওনার এলাকার অবস্থা। মন্ত্রী বিকাশ ভাসছেন দুর্নীতির সাগরে, আর ওনার এলাকার বিদ্যালয়ের শিক্ষক মজেছেন মদের আসরে। প্রতিবাদে বিদ্যালয়ের তালা ঝুলিয়ে দিল ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। দুর্নীতির সাগরে ভাসছেন ডাবল ইঞ্জিনের সরকারের মন্ত্রী বিকাশ দেববর্মা। অভিযোগ, মন্ত্রী হওয়ার পর নামে বেনামে পাহাড় সমান সম্পত্তির মালিক হয়েছেন মন্ত্রী বিকাশ। যদিও মন্ত্রী বিকাশ নিজের মুখে এক প্রকার তা স্বীকার করে নিয়েছেন। মন্ত্রী বিকাশের হাতে থাকা জনজাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম নিয়েও বহু অভিযোগ রয়েছে। অবশ্য দপ্তরের মন্ত্রীর যে পথে যাবেন দপ্তরও সেই পথে যাবে, এটাই স্বাভাবিক বিষয়। এইবার সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হলো কৃষ্ণপুর বিধানসভা এলাকার জনগণ তাদের মঙ্গলের জন্য বিকাশ দেববর্মাকে ভোট দিয়ে জয়ী করলেও তাদের কোনোই মঙ্গল হচ্ছে না। মন্ত্রী বিকাশ যেমন দুর্নীতির সাগরে ভাসছেন, তেমনি মন্ত্রীর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের একাংশ শিক্ষক বিদ্যালয়ের পঠন পাঠন লাটে তুলে দিয়ে মদের আসরে মজেছেন। এইবার 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শকের অধীন তুই মধু উচ্চ বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিল বিদ্যালয়ের পড়ুয়া সহ অভিভাবকরা। অভিযোগ, এই তুই মধু উচ্চ বিদ্যালয়ে এমনিতেই শিক্ষক স্বল্পতা রয়েছে। মাত্র কয়েকজন শিক্ষক শিক্ষিকা দিয়ে বিদ্যালয়টি চলছে। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর নির্মম পরিহাস। বিদ্যালয়ে যে কয়েকজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তার মধ্য থেকে আবার দুজন ঠিকঠাক বিদ্যালয়ে আসেন না। কখনো কখনো বিদ্যালয়ে এসে মদের আসন নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এই দুই গুণধর শিক্ষক হলেন বিদ্যালয়ের ইনচার্জ প্রবীণ গোপ এবং কৃষ্ণ গোপাল রায়। তাদের কারণে লাটে উঠেছে বিদ্যালয়ের পঠন পাঠন। এক প্রকার বাধ্য হয়ে এদিন বিদ্যালয়ের পড়ুয়া সহ অভিভাবকরা বিদ্যালয়ের তালা ঝুলিয়ে দেন। ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যান মুঙ্গিয়াকামী বিদ্যালয় পরিদর্শক। তিনি বিদ্যালয়ে গিয়ে অভিভাবক এবং বিদ্যালয় পরিচালন কমিটির সাথে কথা বলেন। তাদেরকে আশ্বাস প্রদান করেন 15 দিনের মধ্যে গুণধর 2 শিক্ষককে অন্যত্র বদলি করে বিদ্যালয়ে নতুন করে 2 জন শিক্ষক প্রদান করার জন্য তিনি জেলা শিক্ষা আধিকারিকের নিকট আবেদন জানাবেন। আমার ডিও স্যারের সঙ্গে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের সঙ্গে কথা বলে আমি সুরাহা করেছি যে 15 দিনের মধ্যে আমরা ওই 2 জন টিচারকে এখান থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাব এবং রিলিভার হিসেবে 2 জন টিচারকে এখানে দেওয়ার জন্য আমরা আবেদন করব। বিদ্যালয় পরিদর্শকের কাছ থেকে এই আশ্বাস পাওয়ার পর অভিভাবকরা বিদ্যালয়ের তালা খুলে দেন। এলাকায় গুঞ্জন চলছে যে মন্ত্রী দুর্নীতির সাগরে ভাসছেন। সেই মন্ত্রীর বিধানসভা এলাকার জনগণের কপালে কি আর ভালো কিছু থাকতে পারে? কারণ মন্ত্রী ব্যস্ত নিজের সম্পত্তি বৃদ্ধি করতে, জনগণের কথা ভাবার সময় কি ওনার কাছে আছে? ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।